মহাভাবে গিয়ে রূপ নিয়ে নিল, সেটাই তো রাধা। সেই মহাভাব রূপ স্বরূপিনী রাধারানীর কৈতর্য প্রেমময়ীর চরণটা গোবিন্দ প্রথমে দেখে নিচ্ছে। কি করেছে জানেন? খুরটা বের করে, আর খুর হাতে নাই, হাত থেকে খুরটা পড়ে গিয়েছে। আরে নখাগ্র সৌন্দর্য করবে কি দিয়ে? ওগুলো তো প্রেম, নখ না, ওখানে তো সব প্রেম দিয়ে গড়া। আচ্ছা, মায়েরা যে ক্ষীরের শ্বাস তৈরি করে, তো ওই ক্ষীরের শ্বাসের মধ্যে সবটুকুই তো আস্বাদ্য ক্ষীর। রাধারানী নখাগ্র নখ না, এই জড় মাংসের, ওটাও প্রেম। প্রেম দিয়ে, ভাব দিয়ে, মহাভাব দিয়ে গড়া তো, মহাভাবের আধার তো। গোবিন্দ তখন চরণ দোকানা কি করে জানেন? দেখতে দেখতে চরণ দোকানা হাতে তুলে নিয়েছে। আহাগো, দুটো চরণ স্বর্ণ কমল, শীর্ষ কুসুম দল কমল, করুণাময়ী কৃপাময়ীর মহাভাবময়ীর চরণ দোকানা হাতে নিয়েছেন। করছো কি নাপি তিনি? আরে আমাদের সখীর চরণে নখাগ্র সৌন্দর্য করবে, পা মুছে দেবে। বলেন চরণ দোকানা দেখে লোক সামলাতে পারছেন, একটু হাতে করে দেখতে দাও, চরণ দোকানে ছুটে দাও। ধীরে ধীরে ঠাকুরানীর প্রেমময়ী চরণটা গোবিন্দ হাত থেকে বুকের মধ্যে টেনে নিয়েছেন। করো কি, করো কি না পিতারে, করো কি? রাজনন্দিনী প্রেমময়ী বললেন, জানো যেন চরণ দোকানার সম্মুখে নয়ন ভরে দেখে মনে হচ্ছে এই হৃদয়ের সমস্ত জ্বালা নিভাবন হয়ে যদি চরণ দোকানা বুকে ধারণ করি। গোবিন্দ চরণ দোকানা বুকে নিয়ে অঝরে কাঁদছেন। অঝরে কাঁদতে কাঁদতে বিন্দু বিন্দু চোখ অশ্রু, প্রেমাশ্রু যখন পড়ছে, রাধারানী বলছেন, কিরে তোদের এই নাপি তিনি ভালো করে জানে না? এই সৌন্দর্য ভালো করে জানে না? বললেন, হ্যাঁ রাধারানী, আমি তোমার এই চরণ সৌন্দর্য প্রশমিত করলেন। গোবিন্দ চরণটা সাজিয়ে কুঞ্জে বিশাখাকে বলছেন, বিশাখে, তোমরা অন্তত একটা সেবার সুযোগ আমায় দেবে? গোবিন্দ আসলে বলে দিয়েছেন, রাধা মোর প্রেমগুরু, আমি শিষ্য নট। এই দেখুন শ্রীকৃষ্ণের গুরুকে বলছে, রাধা মোর প্রেমগুরু, আমি শিষ্য নট। উদ্ভট ভাবে গোবিন্দ নাচতে থাকেন, রাধারানী প্রেমে তাকে যেভাবে নাচায়। উদ্ভট, ভগবান শঙ্করের নৃত্য কলাতে একটা উদ্ভট নৃত্য আছে। সেই উদ্ভট নৃত্যে গোবিন্দ রাধারানীর চোখের কটাক্ষ ইঙ্গিতে ওইভাবে নাচতে থাকে। তুলসী সখী যাচ্ছে, রাধারানী বলছেন, কিরে তুলসী, কোথা থেকে আসছিস? সখী তুলসী বলছে, রাধা কুণ্ড হতে আসছিস। তো রাধা কুণ্ডে কি দেখে এলি? রাধা কুণ্ডে কি দেখে এলি সখী? বললো, রাধা কুণ্ডে দেখে এলাম তোর মনোহর শ্যামসুন্দর নৃত্য কলা শিখছে, নাচ শিখছে। নটরাজ গোবিন্দ নৃত্য কলা শিখছে। তো বলছেন, কার কাছে শিখছে? গুরুকে। আরে গোবিন্দ নৃত্য শিখছে কার কাছে? তার গুরুকে, নটরাজ। সে কার কাছে নৃত্য শিক্ষা গ্রহণ করছে? তুলসী সখী বলছে, রাধা তোর কাছেই নৃত্য শিখছে। গোবিন্দ তোর কাছে বলে, আমি এখানে, ওখানে রাধা কুণ্ডে আমার কাছে কৃষ্ণ নৃত্য শিক্ষা করছে কেমন? বললেন, কৃষ্ণ যেদিকে তাকায় সেই দিকে তোকে দেখে দৌড়ে দৌড়ে নাচছে, দৌড়ে যেখানে তাকায় সেখানেই তোকে তোকে দৌড়ে দৌড়ে নাচছে। আহারে, রাধার প্রেমময়ী মূর্তিটা গোবিন্দকেও নাচাচ্ছে। এই জন্য গোবিন্দ বললেন, রাধা মোর প্রেমগুরু, আমি শিষ্য নট। যেভাবে নাচান, সেই কুঞ্জে গিয়ে গোবিন্দ বিশাখাকে বলছেন, বিশাখে, তোমাদের প্রেমময়ী রাধিকার চরণ দোকানে একটু সেবার সুযোগ দেবে? কি সেবা চাই তোমার? গোবিন্দ, তুমি কি সেবা চাও? বললেন, রক্তিম আলতাটা একটু যদি পরাতে পারতাম। আলতাটা বিশাখা সন্তর্পণে দিয়ে বলছেন, খুব সাবধান। এই জন্য আমরা যারা যুগল সেবা করি তাদের খুব পরিপাটি হতে হয়, তাদের না খুব অনুরাগ থাকতে হয়। কিভাবে যে সাজাতে হয় এই অনুরাগ গুলি শ্রী গুরুদেবের কাছ থেকে
এই অনুভবী ব্রজরসের রসিকের কাছ থেকে বড় জেনে নিতে হয়। জানাটার কথা কি বলবো। মহাপ্রভু বৃন্দাবনে যাবেন, এক অনুরাগী ভক্ত মহাপ্রভু যাওয়ার পথে ফুল ছটাচ্ছিলেন, যে প্রভু ফুলের প্রদুম্ন, ভক্তটার নাম আমার স্মরণে আসছে না। তো মহাপ্রভুর ভক্ত, মহাপ্রভু যাবে, মনে মনে বলছেন কি মহাপ্রভু ব্রজে যাবে, তো ইট কাঠ পাথর দিয়ে কি যাবে, উনি মণিমুক্তা দিয়ে রাস্তা তৈরি করেছেন, করে বললেন মণিমুক্তাও তো শক্ত, মহাপ্রভু চরণ কমলে তো বাঁচবে। উনি তখন ফুলগুলো তুলে তুলে ফুলের শক্ত অংশটা, বিন্দুটা ফেলে দিয়ে কমল নরম ফুলের পাপড়িগুলো দিচ্ছেন। কি অনুভব থাকতে হয় তাহলে। তেমনি রাধারানীর চরণটা বুকের মাঝে নিয়ে শ্রী গোবিন্দ যখন রক্তিম আলতাটা করুণাময়ীর পায়ে পরাতে যাবেন, হাতটা কাঁপছে, আরে আরে বিশাখে, একে তাড়িয়ে দে, এ আমার চরণ সেবার যোগ্য না। এই কথা কে বলতে পারে গোবিন্দকে, জগৎগুরুকে, যে ওকে তাড়িয়ে দে, ও সেবা পরিপাটি বোঝে না। এ কথা কেউ বলতে পেরেছে তো গোবিন্দকে? প্রেম পারে। প্রেমের কাছে গোবিন্দ বশ, জ্ঞান কর্ম যোগ ধর্মে কৃষ্ণ নয় বশ। কালকে আস্বাদন করেছিলাম ভক্তি তত্ত্বে, কৃষ্ণ বশ হেতু একমাত্র প্রেম ভক্তি। শ্রীকৃষ্ণ বিবশ হয়ে যান, কৃষ্ণ বশ হয়ে যান। সেই রক্তিম আরক্তিম আলতাটা পরাতে গিয়ে বারবার পাচ্ছেন না, বারবার পাচ্ছেন না। আরে ওকে ওর হাত থেকে আলতাটা নিয়ে নে, ও পরিপাটি বোঝে না, সেবা পরিপাটি। সঙ্গে 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 বিশাখা বলছে, কি হলো শ্যাম, তুমি তো আমাদের করুণাময়ী সেবা, প্রেমময়ী রাসে এই সেবা বোঝো না। বলেন কি করে আলতা পরাবো, যতবার নয়নটা চরণের দিকে যায় ততবার চোখে জল ঝাপসা হয়ে যায়, দেখতে পাই না, ততবার দেখতে পাই না। শেষে কি করলো জানেন, রাধারানীর চরণ কমলের পাশে নিজের নামটা লিখে দিল ধারে, আমি তোমার প্রেমের কাছে ঋণী হয়ে গেলাম। হে রাধে, হে প্রেমময়ী, আমি স্বয়ং ভগবান বটে, কিন্তু তোমার প্রীতির কাছে দুর্ধর্য আর্যপদ সজ্জন পরিজন দেহ ধর্ম গেহ ধর্ম সবকিছু আমার জন্য পরিত্যাগ করেছে। আমি পারিনি, তুমি মহাজন, আমি ঋণী, আমি তোমার প্রেমের কাছে ঋণী। এই জন্য আসতে হলো মহাপ্রভুকে, বুঝলেন? স্বয়ং গোবিন্দ এই প্রেমের কাছে ঋণগ্রস্ত হয়ে গেলেন, মহাজন হলেন রাধা, শ্রীকৃষ্ণ হলেন ঋণী। তাই বললেন, আমি তোমার ঋণ পরিশোধ করতে এই লীলাতে পারলাম না। এই অষ্টবিংশতি চতুর্যুগীয় দাপারের অন্তভাগে শ্রীকৃষ্ণ বলেছিলেন, অব্যবহিত কলিযুগের প্রথম সন্ধ্যায়, ঠিক আছে সরে সরে আসছে, প্রথম সন্ধ্যায় আমি শ্রীধাম নবদ্বীপে অবতীর্ণ হব। এই দিন হে রাধে, আমি ধার তোমার চরণের ধারে নামটা লিখে দিলাম, আমি ঋণী তো চিরকাল মহাজনের চরণেই পড়ে, আমি তোমার চরণে নামটা, আমার নাম আর আমি অভেদ লিখে দিলাম। এই ঋণ আমি এই দাপর লীলাতে শোধ করতে পারলাম না। আসছে এই অব্যবহিত কলির প্রথম সন্ধ্যায় নবদ্বীপে রাধা ভবদ্যুতি শুভলুতি তনু নিয়ে আমি দাঁড়ে দাঁড়ে, জীবের দাঁড়ে দাঁড়ে এই রাধা রাধা বলে কেঁদে কেঁদে তোমার ঋণ সেদিন শোধ করব। আমি রাধা রাধা বলে আমার অন্তর ভাসিয়ে কেঁদে কেঁদে এই রায় ঋণ আমি শোধ করব। শ্রী গোবিন্দ ঋণ হয়ে গেলেন মহাজন রাধার চরণে। এই হলো রাধা তত্ত্ব। তার করুণা কণা আমরা বুঝতে পারবো না, তার যে বিশুদ্ধ প্রেমের করুণা কণা আমরা বুঝতে পারবো না। কি বলেছেন, যার সৌভাগ্য গুণ বাঞ্ছে সত্যভামা। এই দেখুন কৃষ্ণ প্রণয়নী প্রেয়সী সত্যভামা রাধারানীর গুণ কেমন জানেন? আহারি কতগুলো, এক একটা ফুল দিয়ে যেমন মালা গাঁথা হয়, সত্যভামা রুক্মিণী অষ্ট প্রেয়সী বৃন্দা বা 16,108 জন প্রেয়সী শ্রীকৃষ্ণকে তো আনন্দ দিচ্ছে দ্বারকা লীলায়, দিচ্ছে না? কিন্তু রুক্মিণী সত্যভামা প্রণয়নী প্রেয়সী সকালবেলা দেখেন কি, গোবিন্দের শয়ন কক্ষে তার শিরের মাথার বালিশটা ভিজা,
একদিন রাত জেগে রুক্মিণী সত্যভামা শুনছেন গোবিন্দ কাঁদে কেন, প্রাণনাথ কাঁদে কেন, আমাদের প্রিয় পরম, কোন সুখ সম্ভার থেকে তো আমরা তাকে বঞ্চিত করিনি, কাঁদে কেন? রাত্রে রাসের কথা মনে করে গোবিন্দ ডুবরে ডুবরে রাধে রাধে গোপী গোপী বলে কেঁদে উঠছেন। চোখের জলে গোবিন্দ বিছানার বালিশ ভাবিয়ে দিচ্ছেন। রুক্মিণী সত্যভামা বারবার বলেছে, কে গোপী, কে রাধে? ওগো প্রাণনাথ, তোমাকে তো সর্বস্ব সুখ প্রেমানন্দ দিয়ে সর্বস্ব অর্পণ করেছি। আমাদের সেবা, আমাদের পরিচর্যায় তুমি বুঝি সুখী নাও? তুমি কাঁদো কেন? রাধে রাধে বলে গোপী গোপী বলে কাঁদো কেন? গোবিন্দ কাঁদছেন, তার প্রেমাশ্রুতে প্লাবিত হয়ে যাচ্ছে। শ্রী গোবিন্দের প্রেমাশ্রুতে সত্যভামাও বলেছিলেন, যদি কখনো রাধারানীকে পাই, যদি কখনো রাধারানীকে পাই, তবে তার চরণে ধরে গোপীদের রাধারানীকে বলবো, ধন্য তোমরা, ধন্য যে প্রভু তোমাদের জন্য বিরলে কাঁদেন। এই জন্য বলছেন, যার সৌভাগ্য গুণ বাঞ্ছে সত্যভামা, সত্য বলছেন আমরা প্রেয়সী বটে কৃষ্ণের, তার সহধর্মিনী স্ত্রী বটে, কিন্তু রাধার সৌভাগ্য গুণ আমাদের নাই। ওই আমাদের জন্য প্রভু তো এত ব্যাকুল হন না। আর কি হয়েছে জানেন? যার ঠাই কলা বিলাস শিখে ব্রজরামা, যার কাছে কলা বিলাস ব্রজরামা শিখেন, যার সৌভাগ্যবতী গুণ বাঞ্ছে লক্ষ্মী পার্বতী, দেবী দুর্গা, পার্বতী, লক্ষ্মী, যার সৌভাগ্য গুণ বাঞ্ছা করেন, যার সৌভাগ্য গুণ লক্ষ্মী পার্বতী বাঞ্ছা করেন, যার পাতিত্ব ধর্ম বাঞ্ছে অরুন্ধতী। বশিষ্ঠ পত্নী অরুন্ধতী হলো সতীদের মধ্যে শ্রেষ্ঠ। একবার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তার সতীত্বের জন্য পরীক্ষার জন্য গিয়েছিলেন, বলেছিল, মা তোমার স্তন পান করব। আচ্ছা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যদি অরুন্ধতীকে বলে তোমার স্তন পান করব, পরীক্ষা করতে গেছে তো মহাসতী, তখন বলছে অনায়াসেই আমি তোমাদের বুকের স্তন দিতে পারি। কিরকম সতী জানেন? ওদের দিকে বাৎসল্য দৃষ্টিতে তাকালেন, আর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর শিশু রূপ নিতে বাধ্য হয়ে গেলেন, শিশু হয়ে গেলেন। অরুন্ধতীকে অনুসুয়া বা অরুন্ধতী, এই অরুন্ধতী একে দেখা যায় না। আমাদের সপ্তর্ষি মণ্ডলের কোনায় আজও উজ্জ্বলকৃত হয়ে আছে অরুন্ধতী। তো বলছেন, যার পাতিত্ব ধর্মে বাঞ্ছে অরুন্ধতী, যার সদ্গুণের কৃষ্ণ না পায় পার, যার সদ্গুণের কৃষ্ণ না পায় পার, তার গুণ বর্ণিবে কোন জীব সার? কৃষ্ণ যার গুণের সাগরের পারাপার পান না, 12টা বছর মহাপ্রভু। এরকম রাধা প্রেমটা কেমন জানেন? শেষ যে রহিল প্রভুর দাদা সবচ্ছর, কৃষ্ণের বিরহ স্ফূর্তি হয় নিরন্তর। রাধিকার চেষ্টা জয়ীছে উদ্ধব দর্শনে, ওই মতো দশাপ্রভুর হয় রাত্র দিনে। লোমকূপে রক্তগম দন্ত সফলে, কবু অঙ্গ ক্ষীণ হয়, কবু অঙ্গ ফুলে। কৈশন রাধা প্রেম, কৈশন মধুরিমা, কৈশন ভাবেতি হবর। এই 3 বাঞ্ছা পূরণের জন্য শ্রীকৃষ্ণ রাধা ভাবক্রান্তি নিয়ে সেই নদিয়াগিরি, নদিয়া চন্দ্র যখন লীলাচলে গম্ভীর গম্ভীরার প্রকষ্টে রাধা ভাব নিধিতে ভেসে যাচ্ছেন। কেমন জানেন? সারা রাত্রি প্রভুর নিদ্রা নেই, লোমকূপ গুলো কাঁঠালের কাঁটার মতো খাড়া দিচ্ছে। কখনো কখনো রাধা ভাবে ভাবিত মহাপ্রভুর অস্থি মর্যাদা এই দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে লম্বা হয়ে যাচ্ছে। কখনো কখনো রাধা প্রেম তাকে কুর্মাকৃতি, হাত পা গুলো ডেলার মতো ভেতরে চলে যাচ্ছে। কখনো কখনো নীল সমুদ্র থেকে মহাপ্রভু ঝাঁপ দিয়ে সমুদ্রের মধ্যে যেন চলে যাচ্ছেন। মহাপ্রভু স্বয়ং কৃষ্ণকেও যে প্রেম এতটা উতলা করতে পারে, 12 বছর ধরে মহাপ্রভু তার পার পাননি, 12 কোটি জন্মও পার পাবেন না। এই হলো রাধা ভাব, রাধা প্রেম, রাধার পরাশক্তি পরা। এই জন্য বলে, যার সদ্গুণের কৃষ্ণ না পায় পার, যার মহৎ প্রেমগুণ কৃষ্ণ পার পান না, সেই গুণ বর্ণিবে কোন জীব সার? আমরা বলতে পারি? আমাদের বলা সম্ভব? তবু গুরু মহারাজ জানিয়েছেন,
সেই মহাভাবের স্বরূপিণীর কথা আমরা বলতে বলতে এসেছি সেই কৃষ্ণচন্দ্র ভগবানও যার কাছে ঋণগ্রস্ত হয়ে গেলেন। সেই রাধা প্রেম বড় বিরল, সেই রাধা প্রেম বিরল দুষ্প্রাপ্য হলেও চৈতন্য মহাপ্রভুর কৃপায়, তার চরণ অনুচরের কৃপায় আমরা এটা পেয়েছি। যদি গৌর না হইতো আমাদের কিন্তু এই প্রেম ব্রহ্মা পায়নি। এই দেখুন কি বলছেন মহাজন, যে রস আনন্দ সিন্ধু, যে গুপ্ত রস সিন্ধু ব্রহ্মা না পায় এক বিন্দু, সেই প্রেম বিলাইলো সংসারে। আচ্ছা, এই কথার কি উত্তর হবে? ব্রহ্মা যা পেল না আর আপনার আমার মতো জীব পেয়ে যাবে? এটা সম্ভব? ব্রহ্মা, মুনি ঋষি, যোগীন্দ্র মুনীন্দ্রগণ, যোগেশ্বরগণ যার কৃপা পেল না, যে রসগুপ্ত সিন্ধু ব্রহ্মা না পায় এক বিন্দু, সেই প্রেম বিলাইল সংসারে। আপনি করি আস্বাদন শিখাইল জগৎ জনে, প্রেম চিন্তামণির প্রবোধনী, নাহি জানে স্থানাস্থান, যাকে তাকে কইল দান, মহাপ্রভু দাতা শিরোমণি। এই জন্য এটা চৈতন্য নিতাইয়ের কৃপায় পেতে হবে, অন্য কারো কৃপায়, অন্য কোনো কিছু যুক্তিতে তর্কে কৌশলে কিছুতে পাওয়া যাবে না। নিতাই গৌরের চরণাশ্রয় করে হরিনাম জপ করতে করতে বহুদিন আদর করে বড় ভালোবেসে একেবারে প্রিয়জনের মতো পরম প্রিয় জ্ঞানে, গোলকের প্রেমধন জ্ঞানে হরিনামকে ভালোবাসতে বাসতে 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 বহুদিন ধরে হরিনাম করতে করতে চিত্ত শুদ্ধি হয়ে গেলে এই হরিনামের ভেতর দিয়ে সেই রাধা ভাব প্রেম ব্রজ প্রেমটাকে উপলব্ধি করা যাবে। হরি বলি বাহুতলি প্রেম দৃষ্টি চাই, কলির কলমশ নাশ প্রেমেতে ভাষায়। বলো পদগুলো কেমন বলুন তো? মহাপ্রভু যেদিকে তাকাচ্ছে সেই দিকে রাধা প্রেমের বন্যা বইয়ে দিচ্ছেন। হরি বলি বাহুতলি প্রেম দৃষ্টি, যেদিকে মহাপ্রভু তাকাচ্ছেন। আছে চোখ দিয়ে কারো প্রেম বন্যায় ভাসানো যায়? আপনারা কি বলবেন? মহাপ্রভু নিতাই যেদিকে তাকাচ্ছেন, দৃষ্টিটা যেদিকে দিচ্ছেন, বৃক্ষ লতা স্থাবর জঙ্গম সব রাধা প্রেম পেয়ে ধন্য হয়ে যাচ্ছে। হয়েছিল কিন্তু মহাপ্রভুর প্রেম প্রচারটা শ্যামসুন্দর পণ্ডিত দৃষ্টান্ত দিয়েছেন। আচ্ছা, কারো চোখের মধ্যে দিয়ে প্রেম বন্যায় জীব ভাসে কি করে রাধা প্রেম? ব্রহ্মারও দুর্লভ। কি করে পাই জানেন? উনি বলেছেন আমাদের ভারতবর্ষে, এশিয়ায় নাই, আফ্রিকার মহাজঙ্গলে সরস্বতী পাশে সাপ, এই সাপগুলো দেখা যায় কি জানো প্রেমানন্দ? ওই যে ডিসকভারিতে ন্যাশনাল জিওগ্রাফিতে দেখবেন আফ্রিকার জঙ্গলে একরকম সাপ আছে, বৃহৎ সাপ। ওরা চোখের দৃষ্টির মধ্যে দিয়ে বিষ নিক্ষেপ করে। যদি হাতিও যায়, ওই বিষ এত প্রকট বিষ যে হাতিও থেমে যায়, জর্জরিত হয় বিষের জ্বালায়। শুধু চোখ দিয়ে, চোখের দৃষ্টি দিয়ে যদি এই জগতের একটা হেয় প্রাণী, হীন প্রাণী, সাপ বিষ দিয়ে কোনো প্রাণীকে হত্যা করতে পারে, তাহলে চৈতন্য মহাপ্রভু দৃষ্টি দিয়ে রাধা প্রেম বিতরণ করতে পারবে না? অসম্ভব বলে তো কিছু নাই। এই জন্য সচৈতন্যং কিন্মে পুনরারপি দিশাইতে পদম, জগৎ আচার্য গুরু গৌরীয় বৈষ্ণব রাজসভার সভাজন মহাজন রূপানুগা রূপগোস্বামীপাদ বলেছেন, কবে গৌরের চরণে আমার আবার দৃষ্টি প্রসারিত হবে, কবে ওই চরণ আবার দেখতে পাবো। এই জন্য মহাপ্রভুর কৃপাতে, নিতাই চাঁদের করুণাতে বৃন্দাবনের গোপী প্রেম জাগাই ভাগবতে, একলি নিত্যানন্দ হইতে তা পাইবে জগতে। এই নিতাই গৌরের করুণা ব্যতীত এই পথে আর আমাদের কোনো পথ নাই, আর কোনো আলোই নাই হরিনামকে। তবে একটা দুঃখের বিষয় কি জানেন? হরিনামকে আজ আমরা বড় সহজ করে ফেলেছি। রামদেব বাবা নামনিষ্ঠ মহাপুরুষ কি করেছিলেন জানেন? রাস্তায় বেরিয়ে ঝরঝর করে কাঁদতেন। যজ্ঞের লিফলেট গুলো, হরিনাম কাগজে ছাপানা গুলো রাস্তায় ড্রেনে ধুলার মধ্যে পড়ে থাকলে রামদেব বাবা বুকে নিয়ে কাঁদতেন আর বলতেন, প্রভু এদের ক্ষমা করো, এরা জানে না, নাম মহিমা জানে না। নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ, পূর্ণ শুদ্ধ মুক্ত অভিন্ন আত্মাননে হরিনামকে খুব সম্মান দিবেন। ওই নাম আর নামই এক।
হরি নাম ওই যে কাগজে লিখলেন ওটাই কৃষ্ণ, নাম নামই অভেদ। এই জন্য প্রচার পত্রে নাম, শ্রীকৃষ্ণের ছবি, রাধারানীর ছবি, এগুলো অন্যায় একরকম। এগুলো যত্র তত্রে পড়ে থাকে ধুলায়, ড্রেনে। বুঝিবা কবে চানাচুর মুড়িয়ালা ওটা দিয়ে চানাচুর বেচবে। খুব সতর্ক, জানেন, নামকে আমরা বুঝতে পারিনি। এটা কত সংকীর্তন পিতা মহাপ্রভু হলো সংকীর্তনের নামের পিতা, আর মহাপ্রভুর আদরের সন্তান হলো হরিনাম। পিতা পুত্রকে যতটা ভালোবাসে, ভালোবাসতে হয় হরিনামকে। খুব যে চেঁচাচেঁচি করলে, হই হুল্লোড় করলে হলো, এরকম না। হরিনামের কথা তো আজ বলতে বসেছিনি, তবে হরিনামের মধ্যে দিয়েই রাধা প্রেমটাকে অনুভব করতে হবে। এটাই তো মহাপ্রভুর অবদান। এই হরিনাম ব্রজ প্রেম, এটাই মহাপ্রভুর দান। তিনি শ্রেষ্ঠ দাতা। ওই সে দয়ালু অবতার, ওই সে দাতা নাহি আর গুণ কেহ নারে গৌরনী বারে। কবিরাজ কৃষ্ণ বলছে এরকম দাতা কেউ আসেনি যিনি রাধা প্রেমটাকে জীবের দ্বারে দ্বারে অকাতরে বিতরণ করলেন, অকাতরে বিতরণ করলেন। সে বিতরণ বড় বিচিত্র, বৈচিত্র। আমি গতদিন বলেছিলাম কোন ভগবানের এই জাতীয় কারণ্য হয়নি। মহাপ্রভু চলেছেন, আর যেতে যেতে এক ধোপা কাপড় কাচ্ছে। ধোপা যারা কাপড় পরিষ্কার করে, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই নিত্যবদ্ধ ধোপার কাছে গিয়ে প্রথমে হাত জোর করে স্কন্ধটা ঘাড় বেঁকিয়েছে অপরাধীর ন্যায়। এ বলছে, ওগো একবার কৃষ্ণ কহ। আমার মনে হয় কি জানেন, ইতিপূর্বে এই মন্বন্তরে 14 মন্বন্তরের কোন ভগবান এত দয়ালু হয়ে রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ হয়ে এক ধোপা কাপড় কাচার ধোপার কাছে হাত জোর করে বললেন, ওগো ভাই একবার কৃষ্ণ কহ। কোন ভগবানকে তো এত দয়ালু হতে আমরা দেখি। হাত জোর করছো কেন প্রভু তুমি? লোকটি উঠে প্রশ্ন করছেন, কে তুমি? তোমাকে দেখলে মনে হয় নারায়ণ সম। তুমি হাত জোর করে বলছো কেন? একবার কৃষ্ণ বলাতে কেন? তোমার তো ব্যথা কেন? বলি, তুমি বললেই আমার ব্যথা দূর হবে, বলো না ভাই। সন্ন্যাসী চলে যাও। এইখানে শব্দ সময় ব্যয় করো না, কারণ হরি বলার সময় আমার নেই, কৃষ্ণ বলার সময় আমার নেই। এই কাপড়গুলো কাচবো, তবে 2 পয়সা পাবো, তবে চাল ডাল নিয়ে গেলে হাড়িতে উঠবে, ছেলে মেয়ের মুখে উঠবে। কৃষ্ণ বলার সময় নাই। মহাপ্রভু বলছেন, এই কাপড়গুলি কাচার জন্য তোমার বাধা। তুমি এক কাজ করো ভাই, কাপড়গুলি আমায় দাও, আমি কেসে দিচ্ছি বিনিময়ে। একবার কৃষ্ণ বলবা, স্বয়ং রাধা ভবকান্তি মিলিত তনু চৈতন্যদেব কাপড় কাচ্ছেন আর তাকে কৃষ্ণ বলাচ্ছেন। এমন দয়ালু, এমন কৃপালু ভগবান আর জগতে আসেনি। কৃষ্ণ কৃষ্ণ বলি ব্যাঘ্র নাচিতে লাগিল। ঝাড়িগঞ্জের পথে, ব্রজের পথে মহাপ্রভুর পায়ে লেগে গেল, তো বাঘটার গায়ে প্রভুর পা লেগে গেল। বাঘটাকে দেখে চৈতন্যদেব বলছেন, কত জন্ম জন্মান্তরের অপরাধে সাপাত সংকল ব্যাঘ্র হয়েছে, আয় কৃষ্ণ বল, একবার কৃষ্ণ বল। পৃথিবীতে কোন ভগবানের এই জাতীয় করুণা সুলকিত হয়নি শাস্ত্রে। কৃষ্ণ ভগবান ব্রজের লতা পাতাকে প্রেম দিয়েছিলেন, হিংস্র জন্তুকে প্রেম দিয়েছিলেন, এ জানা নাই। সেই প্রেমটাই তো মেশানো হরি নামের মধ্যে। ব্যাঘ্র তখন কৃষ্ণ কৃষ্ণ বলে তার সামনে 2 পা বাড়িয়ে ঊর্ধ্বমুখে নাচতে লাগলো। আর 6টা বাঘ এলো, অনেকগুলো হরিণী এলো। সাপগুলো এসেছিল, পাথর, কৃষ্ণ প্রেমে পাথর গলে গিয়ে সাপগুলো রাখা বাঁকার চিহ্ন, হরিণীর ছোট ছোট পায়ের ছাপ, আর মহাপ্রভুর দীর্ঘ 16 ইঞ্চি পরিমাণ চরণ চিহ্নটা আজও ওই ঝাড়িখণ্ড জঙ্গলের গ্রামের মধ্যে পূজিত হচ্ছে। এটা মিথ্যা সংবাদ নয়। প্রভু কৃষ্ণ কৃষ্ণ নামে প্রেমে একেবারে যখন ধূসরিত হচ্ছেন, পাথরের উপর পাথরটা তুলো পেঁচার মতো গলে গিয়েছিল, আজও আছে।
বাঘগুলো প্রভুর পিছনে পিছনে ব্রজে যাত্রা করেছে। কৌতুকী প্রভু বলছেন, তোরা যাস না, তোরা এইখানেই থাক। এই বাঘগুলো যে পথ দিয়ে প্রভু ব্রজে চলে গিয়েছিল, সেই পথের দিকে দীর্ঘ 1 মাস চোখের জল ফেলতে ফেলতে জৈব কোষ পরিত্যাগ করে তারা নিত্য প্রেমধামে চলে গিয়েছিল। সিদ্ধ গৌর কিশোর দাস বাবাজি, সিদ্ধ গৌর কিশোর দাস বাবাজি, সিদ্ধ ভগবান দাস বাবাজি নামনিষ্ঠ মহাপুরুষ। কিরকম জানেন? ইনারা সম্মানের কাঙাল নয় তো, সব প্রণাম করে, ভজনে বাধা হয়। তাই একটা ইট কাঠের জঙ্গলের ভিতরে ব্রজ বিপিনে একটা ইট কাঠের মধ্যে বসে, লতা পাতার মধ্যে বসে সারাদিন হরিনাম করতেন। বাবাজি মহারাজ ওইখান থেকে চলে আসার পর 1 মাস পর তার একটা ভক্ত ওইখানে একটু পরিষ্কার করে হরিনাম করতে গিয়ে প্রণাম করে দেখে ইটের মধ্যে দিয়ে, কাঠের মধ্যে দিয়ে হরিনাম বেরোচ্ছে। এই হলো নাম, এই হলো হরিনাম। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে ভগিনী। কই আমার তো আসে না, কই হরি বলতে তো নয়ন ভাসে না। হেন কৃষ্ণ নামে প্রেম না হয় অঙ্কুর, জানিও দেহে আছে অপরাধ প্রচুর, অপরাধের কারণে হচ্ছে না। হরি বলতে তো নয়ন ঝরে না, গৌরাঙ্গ নাম নিতে গিয়ে তো প্রেমস্ব আসে না। সিদ্ধ গৌর কিশোর দাস বাবাজির হরি নামে কাঠগুলো হরি বলল, ইটগুলো হরি বলল। হরি নামে বাঘের কাঠে রুচি হলো, হলো না শুধু আমার, হলো না শুধু আমার। এই জন্য হরিনামটাকে খুব ভালোবাসতে হয়। এইটা ছাড়া আমাদের অন্য কোনো পথ নেই। ব্রজ পথের এই প্রেমের আলোর পথে যাওয়ার জন্য হরিনাম ব্যতীত, মহাপ্রভুর গোলকের প্রেমধন ব্যতীত আর কোনো পথ খোলা নেই আমাদের। তবে বড় আদর করে নিতে হবে। যারা বড় আদর করে নিরপরাধে হরিনাম কি হয় জানেন? ঠাকুর হরিদাসের ফুলিয়ায় গোফার কাছে যারা এসে হরিনাম শুনতে বললো, ঠাকুর আর বসতে পারি না, তোমার মধুময় প্রেমময় নাম শুনতে আসি বটে, কিন্তু এই মাটিগুলো বিষ হয়ে গেছে, মাটির নিচে কোনো সাপ আছে প্রভু। হরিদাস ঠাকুর তখন প্রণত হয়ে বলছেন, ওগো তুমি যদি কেউ থেকে থাকো তবে এই জায়গা থেকে একটু দূরে সরে যাও, আমার ভক্তরা বসতে পারছে না। সঙ্গে সঙ্গে একটা বিষাক্ত সাপ বেরোলো জানেন। হরিনাম এই সাপ বেরিয়ে হরিদাসের দিকে একবার তাকিয়ে কি বললো জানেন? বুঝবার ভাষা তো আমার জানা নেই, মহাজন বুঝে বলল কি, সাপটা বলছে, প্রভু হিংস্র সর্পজন্ম পেয়েছিলাম, কিন্তু শুনেছি হরিনামের দ্বারাই নাকি আবার মনুষ্য জন্ম ফিরে আসা যায়। প্রভু জিহ্বা সবার দিয়েছেন, কিন্তু মানুষের জিহ্বা ছাড়া তো কৃষ্ণ বলতে পারে না। এক মানুষের জিহ্বা ছাড়া তো কেউ কৃষ্ণ বলতে পারে না, অন্য কোন জিহ্বায় কৃষ্ণ উচ্চারণ হয় না। সর্বদা বলছে, এসেছিলে তোমার নামটাকে আস্বাদন করে যাতে এই মুক্তি পায় অভিশাপ থেকে। প্রভু তবে তুমি যাতে শান্তি পাও, তোমার ভক্তরা যাতে শান্তি পায়, আমি দূরে সরে যাচ্ছি। হরিনামে বিষাক্ত সাপও মাথা নত করে চলে যায়। আমরাও তো হরিনাম করি, কই মানুষকে তো ফিরাতে পারলাম না। মানুষের পশুত্ব, মানুষের প্রবৃত্তি থেকে মানুষকে তো মানুষ করতে পারলাম না, যে হরিনামে ব্যাকুল প্রেম পেলাম আমরা পেলাম না। তো কোথায় একটা গলদ রয়ে যাচ্ছে, কোথায় একটা সমস্যা রয়ে যাচ্ছে। মহাপ্রভু নির্দেশিকা দিয়েছিলেন, এই ভাগবতে আর কবে আসতে পারবো কিনা জানি না, একটা কথা বলে যায়, সবাই একটু মহাপ্রভুর প্রদত্ত হরিনামটা জপ করবেন, হাত জোর করে বলে যায়। সময় কিন্তু কারো নাই, সময়টা কিন্তু কারো নাই। এটা আমার আবেগের চোখের জলের নিবেদন না, এটা শাস্ত্রের নিরিখে তত্ত্বের নিবেদন। সময় কারো নাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু কহে কইলাম এই মহামন্ত্র,
ইহা গিয়া জপসভা করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাহি আর। বলো কিরকম সর্বক্ষণ জানেন? কিরকম সর্বক্ষণ? আছে যেদিন জন্মগ্রহণ করলাম, মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হলাম, এই জন্মযাত্রায় ওই দিন থেকে নিঃশ্বাসটা আজও কি বন্ধ হয়েছে আমাদের? আচ্ছা, নিঃশ্বাস বন্ধ হওয়া মানুষ কি আর বাঁচতে পারে? যেদিন নিঃশ্বাস বন্ধ হবে সেই দিন তো জন্মযাত্রার শেষে মৃত্যু হবে। তাহলে যতদিন বেঁচে আছি সে শক্তিতে, ঘুমন্তে, জাগরণে নিঃশ্বাসটা বন্ধ হয় কি আমাদের বাবা? যতদিন বেঁচে আছি, শেষ নিঃশ্বাস পরিত্যাগ না করা পর্যন্ত নিঃশ্বাস কি থামে? শয়নে, স্বপনে, জাগরণে বললেন হরি নামটাকে নিঃশ্বাসের মতো করে নিতে হবে। খাইতে, শুইতে, উঠিতে, বসিতে যথাতথা নাম লও। বাবাকে বসা, নাম লও, যথাতথা নাম লও, নিঃশ্বাস প্রশ্বাসের মতো। এটা হয় জানেন, আমাদের আত্মচৈতন্য সংকীর্তর সঙ্গে বহু বছর আগে জ্যোতিষ জ্ঞান প্রকাশ নামের এক নামনিষ্ঠ সাধু এসেছিলেন। উনি কৃপা করে এক রাত্রে বললেন, বিল্বমঙ্গল, আজ রাত্রে তুমি আমার বিছানায় আমার সাথে থাকবে। বললাম, বাবা অপরাধ ক্ষমা করেন, আমি দুষ্টু প্রকৃতির, আমার পা আপনার চরণ, আপনার অঙ্গে লাগতে পারে, অপরাধী হয়ে যায়। বাবা বললেন, কিছু হবে না। থেকে বুঝতে পারিনি তখন, রাত 2টোর সময়, গভীর রজনী। আমি খুব নাম করি, মোটেও নাম করি না, জানি এটা আমার বিনয় না, সত্য কথা। ওরা জানে যারা আমার সাথে আছে, প্রেমানন্দ, অদ্বৈত, আমি নাম করার ব্যবসায়ী কীট, তো বিষয়ী কীট, নর্দামার কীট, পারি না। টাকা গুনতে পারি, হরি নামের মালা জপ করবার রুচি হয়নি, সৌভাগ্য হয়নি। উনি ওটা বুঝেছিলেন, উনি ওটা বুঝে করেছেন কি, রাত 2টোর সময় নিদ্রা ভঙ্গের পরে দেখলাম আমার লোমগুলো প্রেমে খাড়া দিচ্ছে, নয়নে দরদর করে লাল অশ্রু পড়ছে, জিহ্বাটা তরঙ্গায়িত হচ্ছে ঢেউয়ের মতো। আমি বললাম, আমি তো এই বিল্বমঙ্গল না, কে নাম করায়, কে প্রেমাশ্রু জাগায়? হঠাৎ করে দৃষ্টিটা গেল, আমার অজান্তে ওই ঘুমন্ত মহামানবের, নামনিষ্ঠ মহামানবের বুকের উপরে আমার হাতটা পড়ে গেছে। উনি ঘুমাচ্ছেন নাক ডাকিয়ে, কিন্তু অজাপা নাম, নাম সিদ্ধ হৃদয়ের প্রতিটা স্পন্দিত হতে হতে বিদ্যুৎ স্পৃষ্টের ন্যায় আমার ভিতরেও নাম করিয়ে নিচ্ছে, চোখের জলে নাম করিয়ে নিচ্ছে। আমি পরীক্ষার জন্য হাতটা তুলে নেওয়ার পরে দেখলেন আমি আগের বিল্বমঙ্গল, নাম নেই, অশ্রু নেই, লোমকূপে অষ্টসাত্ত্বিক বিকার নেই। বিছানা থেকে নেমে তার চরণে বন্দনা করে বলেছিলাম, তুমি মানুষ নও, তোমরা মানুষ নও, তোমরা মহাপ্রভুর আশীর্বাদ পুষ্ট কৃপালু, আমাদের মতো অভাজনকে নামের মহিমা বোঝানোর জন্য তোমরা এসেছ। জানি না এরকম কবে কোন নামনিষ্ঠ মহাপুরুষের শুভ দৃষ্টিতে আমাদের নামের রুচি হবে। এই মহাপ্রভুর প্রদত্ত অনবদ্য চমৎকারিত্ব অবদান, হরিনাম সংকীর্তন, হরিনাম জপের মধ্যে দিয়েই যেন আমাদের পথ চলা, এখানেই যেন শেষ না হয়ে যায় এই ভাগবত অভিযাত্রা। এই অভিযান যতদিন প্রেম মন্দিরে রাধারানীর চরণ কৌকর্যে না পৌঁছাতে পারবো, ততদিন যেন নিঃশ্বাস প্রশ্বাসের মতো এই নাম বন্ধ না হয়। আমার কি মনে হয় জানেন, বলহরি শব্দটা বলা হয় কোন মৃত ব্যক্তির শবযাত্রায়, অন্ত্যেষ্টিক্রিয়ায়, শেষ যাত্রায় বলহরি বলা হয়। আমার ছোটবেলা থেকে একটা মন বারবার প্রশ্ন করে, হরিবল হরিবল বলতে বলতে এই দিন বিপরীত, বলহরি বলহরি বললেই তো বুকটা চমকে ওঠে, কেউ মারা গেছে কেন। একদিন উত্তর পেলাম, নিজের বিবেকের কাছেই পেলাম। মানে কেউ মারা গেলে আমাদের একটু ডাকে, এসো একটু হরিনাম অন্ত্যেষ্টি যাত্রায় তোমরা একটু নাম বিতরণ করো। আমি দেখলাম চতুর্দোলাতে করে 4 পুত্র যখন স্কন্ধে করে শ্মশানে যাচ্ছে, আর পেছনে নামের দলটা মনে হয় সামনে থাকা উচিত, পেছনে না। আমরা পেছনে রাখি, কিন্তু নামকে অগ্রে রাখতে হয়। এখন আমরা যত বলছি বলহরি, ওই যে 4 জন কাঁধে করে নিয়েছে তো শ্মশান যাত্রায়, ওর মাথাটা দুলছে। আর আমার বিবেক যেন বলে উঠল, ও বলছে তোমরা বলহরি হরি বলতে বলছো, কিন্তু আমার যে আর বলা হলো না। আচ্ছা, আমি আর হরি বলা জন্ম পাবো কিনা তাও তো জানি না আগামী জন্মে।
শুকর কুকুর তো হতে পারে, আর তো হরি বলা জন্ম হবে না। তাহলে বলহরিটা ওকে বলা হচ্ছে না, জানেন? ও তখন মাতা নারায়ণের বলছে, তোমরা যারা জগতে বেঁচে আছো, তোমরা যারা আমার শেষ যাত্রা দেখছো চোখে, তোমাদেরই বলছি, আমার মতো দশা যেন তোমাদের কারো না হয়, তোমরাই বলো হরি, তোমরাই হরি বলো, আমার মতো দশা যেন তোমাদের না হয়, কোনদিন যেন না হয়। এই জন্য হরিনামকে ভালোবেসে আমরা রাধারানীর দুয়ারে আমরা যাব। আর রাধারানীর এই চরণ কৌবাচ্য প্রেমকে নিবেদন না করলে রাধার আশ্রয় বিহীন ব্রজ উপাসনা হয় না। জীব গোস্বামী বলেছিলেন, যারা একলা কৃষ্ণের উপাসনা করে তারা আমার বুকে একটা ছুরি মেরে দিল, তীর মেরে দিল। কথাটা এইভাবে বলেছেন, য একং গোবিন্দং ভজতি কপটি দাম্ভিকতায়া তদ ভরণে শিরিনে ক্ষণমপি ন চামি ব্রত নিয়মা। রঘুনাথ দাস গোস্বামী বলেছেন, যারা একা কৃষ্ণের উপাসনা করে রাধারানীকে বাদ দিয়ে, এরা কপট, এরা প্রতারক। বাবা, এরকম শব্দ একদল বলে কুরুক্ষেত্রের কৃষ্ণ চাই, সুদর্শনধারী কৃষ্ণ চাই, রাধা আবার কে কোথা থেকে আনলে? ও যে প্রেম না থাকলে না অস্ত্র দিয়ে জগতে শান্তি আনা যায় না, সে কথা জগৎ বুঝছে। অস্ত্রের দ্বারা শান্তি কখনো হয় না। এই জন্য মুরলীধারী শ্যাম সুন্দর রাধারানী মিলিত কৃষ্ণকে চাই, যুগলকে। বললেন, যারা একলা কৃষ্ণের উপাসনা করে তারা আমার বুকে একটা ছুরি আঘাত করে। এই জন্য নারদারি মণিগণ নিগম শাস্ত্র মহামহিমা শতত কীর্তন করে বললেন, শ্রীকৃষ্ণ প্রিয়তমা গান্ধার্বা রাধারানীকে অনাদর করে যে ব্যক্তি গোবিন্দ ভজন করে সে কপটি, দাম্ভিক, অপবিত্র। জীবনে কোনোদিন যেন তার সান্নিধ্য না হয়। যে রাধারানীকে বাদ দিয়ে, রাধারানীকে ত্যাগ করে এক কৃষ্ণ ভজন করে সে কপটি, দাম্ভিক, তার সঙ্গ যেন আমার এ জন্মে কোনোদিন না হয়। কি শব্দ বলি বলেছেন! রাধারানীর প্রসাদ ব্যতীত কৃষ্ণ প্রাপ্তি সর্বদা অসম্ভব। রাধারানীকে বাদ দিয়ে কৃষ্ণ উপাসনা করলে যেটুকু হবে, বলে তোমরা রাধারানীর উপাসনা করো। জয় জয় রাধারাম বৃন্দাবন যার ধাম, কৃষ্ণ সুখ বিলাসের নিধি। হেন রাধা গুণগান না শুনিল মোর কান, বঞ্চিত করিল মোরে নিধি। জয় জয় রাধা নাম দুইবার বলেছেন, উৎকর্ষ ব্যাজ্য জয় জয় রাধা নাম। বৃন্দাবন যার ধাম, কৃষ্ণ সুখ বিলাসের নিধি। রাধা নাম না নিলে কৃষ্ণ সুখ পায় না। এই জন্য গোবিন্দ বলেছেন, কৃষ্ণ নামের থেকেও মহিমান্বিত হলো রাধা নাম। কেন জানেন? যেই কেউ রা বলে শ্রীকৃষ্ণ তার দিকে মুখ উন্মুখ করে ফিরে থাকেন। গোবিন্দ তুমি রা বললে তার দিকে ফেরো কেন? বললো, ও রাধা বলবে এই লালসায় আমি ওর দিকে ফিরে তাকিয়েছি। রা বললে গোবিন্দ ওর দিকে উন্মুখ হন, যে ও রাধা বলবে এই জন্য আমি উন্মুখ হয়েছি। বললো, রাধা না বলে যদি রাজা বলে, রামমোহন বলে, রামনগর বলে। গোবিন্দ বলছেন, আমি বড় ব্যথা নিয়ে ফিরে আসি। বলি, যদি রাধা বলে? বলে, যদি রাধা বলে আমি তার পিছনে দৌড়াই, আমার প্রেম, আমার আত্মবিক্রয়ের জন্য ওই ভগবানের কাছে। একবার রাধা বললে আমি তার পিছনে দৌড়াই। তার ভক্ত সঙ্গ সদা রসলীলা প্রেমকথা, যে করে সে পাই ঘনশ্যাম। একরকম বশীকরণ আছে না, তান্ত্রিকদের কাছে বশীকরণ করে যে ওই মেয়েটাকে আমি বিবাহ করতে চাই, স্ত্রী করতে চাই, ওর গার্জেনরা আমার সাথে বিয়ে দেবে না, একটা বশীকরণ মন্ত্র দাও। এই বশীকরণ ছেড়ে দিলে ও একেবারে আমার জন্য পাগল হয়ে ঘর ছাড়া হয়ে বেরিয়ে আসবে। বললেন, রাধার চরণ ধুলি যে নেয়, রাধার চরণে যে প্রণত জানায়, রাধারানীর যে নাম নেয়, ওইটাই হলো কৃষ্ণ বশীকরণের ধুলি। কৃষ্ণ বশীকরণের একমাত্র মন্ত্র ঔষধি হলো রাধারানীর চরণ। কি বলেছেন? জয় জয় রাধা নাম বৃন্দাবন যার ধাম, কৃষ্ণ সুখ বিলাসের নিধি। রাধা নামে এই জন্য দেখবি নষ্ট প্রহার, 24 প্রহার, 72 প্রসার করলো সবে। এবার যখন কুঞ্জ ভঙ্গ করে চলে আসে তখন যুগল নাম রাধা নাম কেন? বলে, ব্যাংকে গিয়েছিলাম নিজের টাকা তুলতে,
তো সই 3টে করে দিয়েছি এ পৃষ্ঠায় ও পৃষ্ঠায়। এখন যে সেকেন্ড ম্যানেজার সেও সই করে দিয়ে বলছে, বাবা টাকা তোমার, সই করেছি আমি তুমি, কিন্তু জেনারেল ম্যানেজারের সই ছাড়া তো টাকা উঠবে না। যেখানে রাধা নাম উচ্চারিত না হয় সেখানে কৃষ্ণ নামের মহিমাও ফলপ্রসূ হয় না। এই জন্য রাধা নামটা দেখবেন কুঞ্জভঙ্গের সময় গাইতেই হবে, গাইতেই হবে। রাধিকার চরণ রেণু ভূষণ করিয়া তনু, যাহাতে অনুভব অনায়াসে পাবে গিরিধারী। এই দেখুন কেন আমরা রাধা রাধা নিয়ে আমাদের ব্রজের পথের প্রতিজ্ঞা, আমাদের বাবাজি মহারাজের আশ্রিত এই যুগল ভজনের মঞ্জুরি বিভাগের সাধকরা আমরা রাধা রাধা বলে এত চিৎকার করি কেন? এত পথ, এত এত উচ্ছ্বাস তরঙ্গ তরঙ্গ কেন রাধা রাধা বলে? বললেন রাধিকার চরণ রেণু ভূষণ করিয়া তনু, অনায়াসে পাবে গিরিধারী। নরোত্তম ঠাকুর বলছেন কৃষ্ণকে যদি অনায়াস, কৃষ্ণ ভজন করলে অনেক ভজন সাধন করা লাগবে কৃষ্ণকে পেতে, কিন্তু রাধারানীর চরণের হাওয়াটা লাগলেই অনায়াসে গিরিধারীকে পেয়ে যাবে, অনায়াসে গিরিধারীকে পেয়ে যাবে। এই জন্য করুণাময়ী রাধারানীর আশ্রয়ে আমাদের যুগল ভজন। তবে এই মন্ত্র পেতে গেলে ব্রজের ব্রজপথিক রসজ্ঞ রাধারানীর ভাবনিষ্ঠ মঞ্জুরি নামা চাই, যোগপীঠ চাই, মঞ্জুরি অভিমান চাই। এটা কিন্তু সব সকলে দিতে পারবে না। রাধা মাধবের যুগল উপাসনার পথে এই ভজনের কথাটা চৈতন্য চরিতামৃতে বলা আছে, আমরা লক্ষ্য করিনি। আমরা লক্ষ্য করিনি সেই মহা কথাটা, সেই মহা কথাটা লক্ষ্য করিনি। এই যে বলছেন আর কিছু না, বলছেন যে এই মঞ্জুরি নামা মঞ্জুরি স্বরূপ অভিমানে যে গুরুদেব এটা করুণা করতে পারেন, সেটার দুটো পয়ারেই কবিরাজ কৃষ্ণ গোস্বামী বলেছেন, বৃন্দাবনের অপ্রাকৃত নবীন মদন, কাম বীজ কাম গায়ত্রীতে যার উপাসন। এটা পেয়েছেন তো? এই রাধা মাধবের যুগল মঞ্জুরি ভজনের ভাব সাধনা পেয়েছেন তো? কাম বীজ কাম গায়ত্রী, এটা পেতে হবে। এই কাম বীজ কাম গায়ত্রীতে যার উপাসনা, ব্রজের অপ্রাকৃত নবীন মদন, এটা সব নামাতে নাই, সব সম্প্রদায় নাই। এইখানে আমাদের পৌঁছাতে হবে এই যুগল ভজনের মঞ্জুরি অভিমানের। ওই যে আত্মানাং চিন্তায় তো তাসাং মধ্যে মনোরমা। এই জন্য শ্রী গুরু মহারাজ নিত্যলীলা প্রবিষ্ট বিশ্ববন্দিত পাবন পদরেণু রাধা চরণৈক নিষ্ঠাক পণ্ডিত মধ্যাহ্ন অশেষ শাস্ত্র নিষ্ণাত শ্রীল অনন্ত দাস বাবাজি গুরু মহারাজের নিত্যলীলা প্রবিষ্ট, তার চরণে যাওয়ার সৌভাগ্য হয়েছিল পিতামাতা আপনাদের করুণায়। এই রাধা কুণ্ডের উত্তাল তরঙ্গ তিনি বয়ে দিয়ে গেছেন তার গ্রন্থাবলিতে। সরগোস্বামীর আনুগত্যে রূপ সনাতনের ভজনটাই এই যুগল ভজন। কিরকম জানেন? করুণাময়ীর ভজন রূপ গোস্বামী, আমরা এই স্থানটাতে গিয়েছিলাম, টেরিকদম। এখনো এই লোক কোলাহলের আধুনিক যন্ত্র দানবের যুগে এই জায়গাটা খুব বিস্তরণ। একবার যাবেন টের কদমে, রূপ গোস্বামীর ভজনস্থলী। তো আমরা যখন গেছি তখন মাধবী লতা বনসভা আজও মনে করিয়ে দেয় ব্রজ বিপিনের বনলক্ষ্মীর বনসভা। সেখানে যন্ত্রের কোনো দানবতা নাই, আধুনিক যন্ত্রের ক্রমবিকাশের নগর সভ্যতা নাই, এখনো নিস্তব্ধ। সে জায়গাটাই গেলেই মনে হবে ভজন করি। ওখানে প্রসাদ কি দেয় জানেন? ক্ষীর প্রসাদ, পায়স, উৎকৃষ্ট দুগ্ধজাত পরমান্ন পায়স। কেন দেয় জানেন? ওইখানে বসে মনের মাধুরী মিশিয়ে রাধারানীর চরণ চিন্তা করছে। রূপ সনাতন আছে বা সনাতন দূরে, হঠাৎ করে রূপ গোস্বামীর মনে হলো তাই তো বহুদিন ধরে তো একটু যুগলকে পরমান্ন, দুগ্ধজাত উৎকৃষ্ট পরমান্ন যদি একটু দিতে পারতাম। কোথায় পাবে? ওই হাতে গোনা কয়েকজন ছাড়া বৃন্দাবনে তো ঘোর জঙ্গল, বাঘ ভাল্লুক, জঙ্গলে জঙ্গলাকীর্ণ বৃন্দাবন, কোথায় পাবে দুধ? যেই মনে করেছে চোখ খোলার সাথে সাথে অপরূপ সুন্দরী একটা বালিকা নুপুরের ধ্বনি তুলতে তুলতে সে বলছে, বাবাজি তাড়াতাড়ি নাও, বাবাজি তাড়াতাড়ি নাও। কে তুই? লালি। কে তুই? বলছেন আমি ব্রজবাসিনী,
আমার মা বললেন গোস্বামীরা তো বনের মধ্যে পড়ে শুধু রাধারানীকে ডাকে, ওরা সেবা পায় না, সেবার দ্রব্যও নাই, এই দুধ কিশমিশ আর এই চাউলটা দিয়ে আইতো বাবাজির কাছে, তাড়াতাড়ি দিয়ে আইতো। হঠাৎ করে দেখে একটা চরণের আঙুলের একটা অঙ্গুষ্টি ওইখানে ফেটে গেছে, ওই তাড়াতাড়ি আসতে গিয়ে একটা পাথরে আঘাত লেগে ওইটা ফেটে গেছে। ওইটা দেওয়ার পরে রাধা মাধবকে নিবেদন করে রূপ সনাতন যখন ওইটা পেতে বসেছে, সনাতন জিহ্বার অগ্রে দেওয়ার সাথে সাথে রাধা প্রেমে কৃষ্ণ প্রেমে অষ্ট সাত্ত্বিক বিকার হচ্ছে। সঙ্গে সঙ্গে বলছে, রূপ এ তুই কোথায় পেলি, রূপ এই তুই কোথায় পেলি? বললেন, দাদা মনে মনে স্মরণ করেছিলাম, যদি আজ একটু লাগাতে পারতাম। ওরে ওরে, তুই ভজন করতে এসছিস রাধারানীর, না রাধারানীকে ভজন করাচ্ছিস তুই? তোর কোনদিন যেন মনে মনে কোনো কিছু ভালো চাইবি না। ওরে রাধারানী বালিকার রূপ ধরে আসতে গিয়ে পাথরে তার চরণটা আঘাত লেগেছে, আর কোনদিন এটা চাইবি না। এই হলো করুণাময়ী। তবই বাষ্মী ন জীবাবি তোয়াবিনা। সেই ঘন ঘন সঘন নিঃশ্বাস ছেড়ে কৃষ্ণ রাধে রাধে বলতে বলতে রাত দিন রঘুনাথ দাস গোস্বামী রাধারঙ্গের ধুলোয় পড়ে আছে। গরম বালু, তপ্ত তপ্ত বালুতে যেমন গরম, উৎকট সূর্যের তাপ এসে মুখটা পুড়িয়ে দিচ্ছে। হঠাৎ করে সনাতন দূর থেকে তাকিয়ে দেখে কি, ওই রৌদ্রের মধ্যে করুণাময়ী রাধা দাঁড়িয়ে তার স্নেহের শীতল আঁচলটা ধরেছেন, যাতে রঘুনাথের মুখে রোদ না লাগে। এই হলো করুণাময়ী, এই হলো কৃপাময়ী। এমন রাধার মহিমা, এটা মহাপ্রভুর অবদান। আমরা যেন না ভুলে যাই, আমরা যেন স্মরণ করতে পারি রাধারানীর এই মহিমা। কটা বাজলো? রাধারানীর এই প্রেম মহিমা আমরা যেন স্মরণ করতে পারি। নিতাই গৌরের এই প্রেম ধর্মে দীক্ষিত শিক্ষিত হয়ে ব্রজরসিক ব্রজ অনুভবী আর স্বরূপানন্দে বিভোর রাগ ভজনে রাগ বেদিতে যে গুরুদেব বসেছেন যোগপীঠে, তার কৃপা সঞ্চারিত হলেই কেবল এই মঞ্জরি ভাব সাধনার, এটা ব্যাখ্যা করার বিষয় না। অন্য কোনদিন মহাপ্রভু কৃপা করলে আমরা মঞ্জরি ভাব সাধনাটা, সেই গুরু রহস্যটা ভেদ করার পথে যাব। তবে রাধা দাস সহিত আমাদের অনন্ত লীলা দাস ব্রহ্মচারী এতদিন ঘুরতে ঘুরতে আমাদের বিশ্ব বৈষ্ণব পদরেণু, বিশ্ব বৈষ্ণব পদ বাবাজির আশ্রয় হয়ে সেই ধারাবাহিকতায় এসেছেন। তার শিষ্য মন্ডলী বা যারা আছেন, একবার একটু ব্রজধামে, এই ব্রজ বিপিনে, এই যে রাধা প্রেমের উৎকর্ষতা, কৈকর্য প্রেমময়ীর প্রেম দুয়ারে, এর এক সিটে ফোটাও যদি হৃদয়ে জাগাতে পারেন কাম বিষ কাম গায়ত্রীর দ্বারা, এই জীবন নয় জন্ম জন্মান্তরের ধন্য হয়ে যাবেন। পরিশেষে বলি, আমাদের সঞ্জয় দা এসেছে মনে হয় সম্ভবত, তার কন্ঠে একটু নাম শোনার ইচ্ছাও আছে। আমি